নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি সুস্বাদু পনিরের রেসিপি শেয়ার করছি, যেটা সন্ধে বা রাতের ডিনারে রুটি, পরোটা বা নানের সাথে পরিবেশন করতে পারেন। তো কিছুই না, আমি বাজার থেকে 250 গ্রাম পনির নিয়ে এসে সেটি ছোট ছোট কিউব সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলি 4 ভাগে কেটে একটি একটি করে ছাড়িয়ে নিলাম, মানে যেভাবে চিলি চিকেনের মতো কাটা হয়। আর দেখুন, ঠিক একইভাবে ক্যাপসিকামটাও কিউব সাইজে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে একটু তেল গরম করে কেটে রাখা পনির হালকা লাল করে ভেজে নিলাম। এবং সেই একই তেলে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামও হালকা করে ভেজে নিয়েছি। এবার এই রেসিপিটি বানানোর জন্য একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি শুকনো তাওয়াতে দুটো শুকনো লঙ্কা, 2 চামচ গোলমরিচ, সামান্য গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, একটা তেজপাতা হালকা গরম করে গুঁড়িয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ছোট ছোট করে চপ করে নিয়েছি। এরপর একটা কড়াইতে তেল গরম করে তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দুটো টমেটো বাটা মেশালাম। মশলা থেকে টমেটোর জলটা শুকিয়ে যাওয়ার পর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে বেটে রাখা ভাজা মশলা 2 চামচ মিশিয়ে দিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেলে 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে মশলার সাথে মিশিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নিয়ে ভেজে রাখা পনির ও ভেজে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ গ্রেভিতে অ্যাড করলাম। এরপর আর কিছুই না, আপনার পরিমাণ মতো গ্রেভির জন্য জল অ্যাড করে 5 মিনিটের মতো ফুটিয়ে ওপর থেকে কস্তুরি মেথি ও ধনেপাতা ছড়িয়ে দিলেই লোভনীয় পনিরের রেসিপি বাড়িতেই রেডি।